নিউ ইয়র্ক সিটির ইস্ট ব্রুকলিনে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি আমেরিকান নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ ইউসুফ। শনিবার গভীর রাতে রেস্টুরেন্টে কাজ করার সময় এই হামলার ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পরিবার। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ রাসেল নামের আরেক বাংলাদেশি। নিউ ইয়র্ক সিটির ইস্ট ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্টুরেন্টটি যৌথভাবে পরিচালনা করতেন 5 বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী। শনিবার রাত প্রায় 11:30টার দিকে রেস্টুরেন্টের নাইট শিফটে কাজ করছিলেন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইউসুফ। আহত মোহাম্মদ রাসেল জানান, কিছু বুঝে ওঠার আগেই এক দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। তো দরজা খোলা ছিল আর কোনো কাস্টমার ছিল না। তো হঠাৎ একটা ফোন কল আসছে। আমরা ফুড মেক করার জন্য আমি কুলারের ভিতরে গেছি আর রাজু ভাই সামনে ছিল। তো আমি ভিতর থেকে চিকেন নিয়ে আসতেছি ফ্রাই করার জন্য। আমি চিকেন আনি রাখার আগ মুহূর্তে হেড ঢুকি আগে আমার ডাইরেক্ট শুট করে দিয়েছে, কোনো কিছু বলে নাই। শুট করে দেওয়ার পর আমি মাটিতে লুটি পড়ছি। এরপরই সামনে রাজু ভাইরে কিভাবে শুট করছে ওটা আমি দেখিনি। গুলি আমারে করছে ফার্স্টে, পরে সামনে হে অনেকক্ষণ ছিল। রাজু ভাইয়ের গুলি কয়টা করছে না করছে আমি জানি না। পরে হে আবার আইসে আমারে দেখে গেছে আমি কি মারা গেছি না আছে। হে আমার দেখে যখন দেখছে আমি লড়ি না, তখন হে চলে গেছে। গুলিবিদ্ধ হওয়ার পরপরই 911-এ কল করেন মোহাম্মদ রাসেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে ব্রুকডেল হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইউসুফ। অন্যদিকে মোহাম্মদ রাসেল গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এনওপিটি জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কল দিচ্ছে, তো আমি আসি দেখি পুলিশ আর আসি ওনাদের কাউকে আমরা দেখিনি আর কি। এখন এমডি ইউসুফ স্পটে মারা গেছে না হসপিটালে মারা গেছে এটা বলতে পারে পুলিশ। তখন আমি ওইখানে ছিলাম যখন আমাকে নিউজটা দেয় অ্যারাউন্ড আপনার অলমোস্ট 2 AM। তো পরে আমি হসপিটালে আসি ওর লাশ দেখি আর কি। 2023 সালে লাস্টের দিকে আপনার অক্টোবরে তো 2টা মেয়ে, একটা 13 ইয়ার ওল্ড আর একটা 3 ইয়ার্স। নিহত মোহাম্মদ ইউসুফের স্ত্রী ও 2 মেয়ে বাংলাদেশে বসবাস করেন। তার মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা সুস্থ বিচার চাই। যে অহরহ ঘটনা ঘটতেছে বাংলাদেশ কমিউনিটির সাথে, এই ঘটনাগুলো ঘটতেছে, বাট আমরা দেখতেছি না। বিভিন্ন কমিউনিটি আছে, ওরা অনেক উদ্যোগ নিতেছে, বাট আমাদের বাংলাদেশ কমিউনিটি এটা নিয়ে কোনো উদ্যোগ নিতেছে না। আর পাশাপাশি আমি একটাই বলবো, ওনার 2টা মেয়ে আছে ছোট ছোট। সো সবাইকে বলবো ওদের দিকে একটু খেয়াল রাখার জন্য আর কি। নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন স্টেটে বাংলাদেশি আমেরিকানদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন স্বজনরা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।